মঞ্চে উপবিষ্ট অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সকল নেতৃবৃন্দ, এমপি, এমএলএ, কাউন্সিলর, গ্রামসভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, ব্লক, জেলা, প্রদেশ, অল ইন্ডিয়া, সংখ্যালঘু, তপশিলি, আদিবাসী, আমার মতুয়া, আমার রাজবংশী, আমার বাউরি, আমার বাগদি থেকে শুরু করে, পাঞ্জাবি থেকে শুরু করে, সংখ্যালঘু ভাই বোনেরা থেকে শুরু করে সকলকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, নমস্কার, সালাম, জয় জোহার, দণ্ডবতে জানিয়ে দু একটি কথা বলবো। প্রচণ্ড গরম ঠিকই, কিন্তু একটা মনে রাখবেন, আমার কথা বলা হয়ে গেলে একটা নতুন জিনিস দেখতে পাবেন। 42টা কনস্টিটিউয়েন্সিতে 42টা ক্যান্ডিডেট নিয়ে আমি এই র্যাম্পে হাঁটব, অর্থাৎ এই জিনিস আগে আপনারা কখনো দেখেননি। অপেক্ষা করুন তার জন্য। আমি প্রথমেই বলবো শুভরাত্রি সবাইকে, শিবরাত্রি। সামনে দোল পূর্ণিমা আছে, তার শুভেচ্ছা জানাই। রোজার মাস শুরু হচ্ছে, সবাইকে আগাম রমজান মোবারক। আমি সবাইকে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, জৈন, খ্রিস্টান, শিখ, পারসিকও, রাজবংশী, মতুয়া, বাউরি, বাগদি থেকে শুরু করে, জনজাতি থেকে শুরু করে, ভূমিজ থেকে শুরু করে, মাইনরিটিস থেকে শুরু করে, দার্জিলিং থেকে শুরু করে, কুচবিহার থেকে শুরু করে, জলপাইগুড়ি থেকে শুরু করে, আলিপুরদুয়ার থেকে শুরু করে, উত্তর দিনাজপুর থেকে শুরু করে, দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে, বর্ধমান থেকে শুরু করে, বীরভূম থেকে শুরু করে, হাওড়া থেকে শুরু করে, হুগলি থেকে শুরু করে, উত্তর 24 পরগনা থেকে শুরু করে, দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে, বীরভূম থেকে শুরু করে, নদিয়া থেকে শুরু করে, মুর্শিদাবাদ থেকে শুরু করে, মালদা থেকে শুরু করে, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে, সর্বত্র আসাম থেকে শুরু করে, মেঘালয় থেকে শুরু করে, ত্রিপুরা থেকে শুরু করে, গোয়া থেকে শুরু করে, আমি সকলকে আমাদের অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। অভিষেক ববিরা অলরেডি তাদের কথা বলেছেন, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ তাদের কথা বলেছেন। আমি বারবার এক কথা বলবো না। আমার প্রথম কথা, গতকাল ইলেকশন কমিশনার একজন পদত্যাগ করেছেন। সংবাদপত্রে দেখলাম বাংলার ওপরে যথাচ্ছার সন্ত্রাস, বাংলার ওপরে জোর করে নির্বাচনী ফোর্সফুলি দখল করবার যে প্রচেষ্টা, কেন্দ্রীয় সরকারের লুট করবার যে প্রচেষ্টা, তিনি মেনে নিতে পারেননি। তাকে আমরা মিটিং থেকে স্যালুট জানাই এবং মনে রাখবেন, প্রমাণিত হয়ে গেছে ইলেকশনের নামে কলঙ্ক। কেন্দ্রীয় সরকারের ভোট এরা, আর কেন্দ্রীয় সরকারই ভোট পরিচালনা করছে। কখনো দেখেছেন? নিজের ল্যাজ নিজেই কাটছে। যে গাছের ডালে বসে আছে সেই গাছের ডালই কাটছে। গ্যারেন্টি কিসের গ্যারেন্টি? যে গ্যারেন্টির কোনো মূল্য নেই। 4 বছরে গ্যাসের দাম বেড়েছে কত? ওহে নন্দলাল, বলি বাহবা নন্দলাল, বিনা পয়সার চাল ফুটছে। 1000 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। বাহবা নন্দলাল। নির্বাচন আসলে 100 টাকা কমবে, আর নির্বাচন চলে গেলে 1000 টাকা বাড়বে। মনে রাখবেন, কেউ বলছে 2000 বাড়বে। 70,000 কোটি টাকা কামিয়েছে, পকেটে ভরেছে শুধু গ্যাসের দাম বাড়িয়ে। মনে ছিল না গরিব লোকেদের কেরোসিন নেই, তাদের কাঠ নেই, তাদের কয়লা নেই, তারা রান্না করবে কোথা থেকে?
মনে ছিল না? কোথায় ছিল আপনাদের গ্যারেন্টি? 100 দিনের কাজ সংবিধানের গ্যারেন্টি। বলুন আপনারা, আমরা 72,000 কোটি টাকা খরচ করে 3 কোটির ওপর শ্রম দিবস বাংলায় তৈরি করেছি কি করিনি? আমরা 1 নম্বর ছিলাম বাংলায়। তাই আপনাদের রাগ। 455টা টিম পাঠিয়েছেন, বলছে সব টাকা পাঠিয়েছিলাম খেয়ে নিয়েছে। কোথায় খেয়েছে জবাব দাও। টাকাই তো দাওনি, তো খাবেটা কোত্থেকে? জিজ্ঞেস করুন 21, 22, 23, 24 বর্ষে কোনো টাকা দিয়েছেন 100 দিনের কাজে যে খাবে? মিথ্যে কথা বললেই হলো। 59 লক্ষ লোককে 21 লাখ নয়। প্রথমে ভেবেছিলাম ওটা 21 লাখ, তারপরে ফিল্ডে সার্ভে করতে গিয়ে অভিষেকরা দেখলো এটা হয়ে গেছে 59 লাখ। 59 লাখ লোককে 100 দিনের কাজের টাকা আমাদের সরকার দিয়েছে। আপনি দেননি, আপনারা দেননি। না দিয়েই বলছেন খেয়ে ফেলেছে। বলছে आवास योजना के लिए हम लोग 43,000 करोड़ दिया है, लेकिन आपको घर नहीं दिया, ये लोग खा लिया। আমি বলি মোদি বাবু, কথা বলছেন কিছু অফিসারের কথাই ঠিক আছে, তথ্যটা যাচাই করে নিন ভালো করে। আমরা বাংলায় 43,000 কোটি টাকা যেটা খরচা করেছিলাম, 2 বছর আগেকার কথা বলছি আমি, তাতেও আপনারা দিয়েছিলেন 29,000 কোটি টাকা, আমরা দিয়েছিলাম 20,000 কোটি টাকা। জায়গাও আমরা দিয়েছিলাম, 43,000 বাড়ি আমরা তৈরি করে দিয়েছিলাম। তারপর 2 বছর ধরে বাড়ির টাকা আপনারা 1 পয়সাও দেননি। 11 লক্ষ মানুষকে দেবেন বলে স্কুটিনি করার পরেও দেয়নি। আমি ব্রিগেড থেকে বলে যাচ্ছি, যদি 1 মের মধ্যে না দেয় 11 লক্ষ লোকের বাড়ি আমরা তৈরি করে দেবো আমাদের সরকার থেকে গরিব মানুষের জন্য। বাংলা আত্মনির্ভর হবে তখনই যখন আপনি বাংলাকে জেতাবেন। 18টা সিটে তো বিজেপি জিতেছিল, সেই 18টা সিট ধরে দেখান তো কি করেছে, কি করেছে। যে মেট্রোটা এসে উদ্বোধন করছে ওটা আমার করে দেওয়া, টাকাও আমি দিয়ে গেছি, আর উনি ফিতে কাটছেন। লজ্জা করে না? 18টা এমপি জিতিয়েছিলেন বাংলার মানুষ, তারপর থেকে অত্যাচার শুরু করেছে। 2021-এ দেখেছেন অত্যাচার সব বন্ধ করে দিয়েছে বাংলার। আমাদের টাকা নিয়ে যাচ্ছে, আর আমাদের টাকা আমাদের ফেরত দিচ্ছে না। এই অবস্থা। রাস্তা উন্নয়ন বন্ধ। আমরা নিজেরা 22,000 পথশ্রী করে দিয়েছি, তার আগে 1 লাখের ওপর রাস্তা আমরা করেছি, আগামী দিন করব। গঙ্গাসাগর সেতু আমরাই করব, ঘাটাল মাস্টার প্ল্যান আমরাই করব, কপালেশ্বরী কেলেঘাই থেকে শুরু করে যত প্রজেক্ট আছে আমরা করব। আমি উত্তরবঙ্গের মানুষকে বলি, দার্জিলিং হোক, রাজবংশী হোক, নেপালি হোক, গোর্খা হোক, ভূমিজ হোক, বাউরি হোক, বাগদি হোক, লোধা হোক, সবর হোক, তপশিলি হোক, আদিবাসী হোক, জয়জওয়ার হোক, ব্রাহ্মণ হোক, কায়স্থ হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, বৌদ্ধ হোক, আমরা সবার সাথে আছি। हम पहाड़ का साथ में है, हम राजवंशी का साथ में भी है। মতুয়া ভাই বোনেরা বলো হরি হরি বলো, আর বলেছিল ইলেকশনের পর আধার কার্ড কেটে নিয়েছিল আপনাদের। তারপরে আমি গর্জে উঠলাম, আমার গর্জন শুনে থমকে গেল। ইলেকশনের আগে বলবে কে দেবো, কে দেবে না, ওটা ব্যয় দেবে, তার মানে ব্যাকআউট করবে, এবং ইলেকশনের পরে আপনাদের সব কেড়ে নেওয়া হবে আর ওপার বাংলায় পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। কিন্তু আমরা আপনাদের শেল্টার দেবো, আমরা আপনাদের কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে দেব না।
এনআরসি করতে দেব না। চিৎকার করে বলুন, এনআরসি হবে না। আধার কার্ড বাতিল চলবে না। গরিব মানুষের টাকা মারা চলবে না। আর 100 দিনের কাজ আমরা নাম দিয়েছি কর্মশ্রী, আমরাই চালু করব। এটা অলরেডি চলছে। 45 দিনের কাজ এবছরে আমরা করে দিয়েছি। 45 দিন যদি করতে পারি, 50 দিনের কাজ বছরে আমরাই করে দেবো। আমাদের টাকা দিয়ে করব, আমরা তোমাদের ধার ধারি না। কিন্তু এই লড়াইটা করবার শক্তি তো দিতে হবে। আপনারা যদি আমাদের না জেতান, আপনারা যদি গ্রামে গ্রামে গর্জন না করেন, আপনারা যদি জেলায় জেলায় গর্জন না করেন, আপনারা যদি আসনগুলো আমাদের না জেতান, তাহলে এই টাকাগুলো গর্জন বেরোবে কোত্থেকে? তাই আপনাদের বলবো, 18টা সিট দিয়েছিলেন বিজেপিকে, বিধানসভায় অনেকগুলো সিট পেয়েছিল, কোনো কাজ করেনি। বিজেপির নেতারা দিল্লি গিয়ে বলে আসে 100 দিনের টাকা দেব না, রাস্তার টাকা দেব না, গ্রামের টাকা দেব না, গ্রামের আবাসনের টাকা দেব না। তাহলে তাদের ভোট দেবেন কেন? গ্রামের রাস্তা নেই, বিজেপির টাকা, বিজেপির ভোট নেই। 100 দিনের কাজের টাকা নেই, বিজেপির ভোট নেই। ঘরের আবাসন নেই, বিজেপির টাকা নেই। গরিব লোকের খাদ্য নেই, বিজেপির টাকা নেই। মনে রাখবেন, সব সম্প্রদায়কে নিয়ে চলতে হবে। গেরুয়া পরে একটা পাঞ্জাবি ভাই, সে ডিউটি করছে। এমনকি আমি দেখেছি ইউনাইটেড নেশনসেও তারা যখন ডিউটি করতে যায়, তারা মাথায় গেরুয়া পরে, মাথায় ওই পাগড়ি পরে ওরা মাথায় গ্রন্থ সাহেব নিয়ে যায়। पंजाबी ब्रिगेड नहीं, सिख ब्रिगेड नहीं है, तो क्यों आप पगड़ी पड़ते हैं? इसी के लिए पंजाबी को खालिस्तान नाम पे पुकारता है और मुस्लिम को पाकिस्तानी नाम से पुकारता है, और दलितों को ऊपर अत्याचार करते हैं, जनजाति का ऊपर अत्याचार करते हैं, तपस्वी का ऊपर अत्याचार करते हैं, हर इंसान का ऊपर अत्याचार करते हैं। बांग्ला में किछु ना होते ही सब लोग चले आसे। क्या हुआ मणिपुर में? जब मणिपुर वाज बर्निंग, व्हाट हैपेंड टू बीजेपी? हाउ मेनी बीजेपी लीडर्स वेंट देयर? हाउ मेनी बीजेपी लीडर्स हेल्प द नेकेड वुमेन? टेल मी। 3-4 दिन पहले रमजान का लिए, पहले फ्राइडे रमजान का पहले हमारा माइनॉरिटी भाई बहन दिल्ली में प्रेयर करते थे। क्या उसको नहीं पिटाया? उसको नहीं मारा? इसके बाद मीडिया को बोला वो छवि मत तुलो, वो छवि तुलने मत दो। जब पंजाबी भाई ने आवाज उठाया, आप क्यों खालिस्तानी बोलता है, हम तो देश का सेवक है, तो मीडिया को बोल दिया इसको नहीं दिखाना है। सब एजेंसी लेके इलेक्शन को लूटने की कोशिश कर रहा है। ये तो इलेक्शन कमिश्नर खुद कल बोल दिया। ऐसा नहीं चल सकता है। जिंदगी भर खाली टॉर्चर, खाली टॉर्चर, खाली टॉर्चर। ऑलरेडी आप देखेंगे 2-3 दिन बाद फिर रास्ते निकलेंगे और घर घर में जाके रेड करेंगे। डरो मत, बोलो हमारा घर रेड करना है, हमको पास सीजर लिस्ट चाहिए। क्यों हमारा पास सीजर लिस्ट नहीं है? जुडिशियरी में हाथ जोड़ के कहती हूँ, आप लोगों के पास जनता जाते हैं आपको विचार के लिए, इंसानियत के इंसाफ के लिए, मेहरबानी करके आप बीजेपी का कुर्सी में मत बैठ के आप विचार मत कीजिए। इसमें काम नहीं होता। जनता का दर्द होता है, जनता का दिल दुखाता है। हम जुडिशियरी को रेस्पेक्ट करते हैं। আমি ইন্ডিভিজুয়াল কাউকে বলছি না, কিন্তু ওদের মুখস্থ দেখছেন, কেউটে সাপের থেকেও ভয়ঙ্কর। চেয়ারে বসেছিল কেউটে, বাইরে বেরিয়ে গোখড়ে পায়ে হাত দিয়ে প্রণাম করছে বাবু। বলে এতদিন অনেক বিচার করেছো, হাজার হাজার ছাত্র ছাত্রী চাকরি খেয়েছো, এবার তোমাদের বিচার হবে, জনগণ বিচার করবে তোমাদের, কি করে তোমরা এত চাকরি খেয়েছো। এবং তাই পরিষ্কার কথা,
বেশি কথা বলার দরকার নেই। ব্রিগেডের গর্জন, বিজেপির বিসর্জন। গ্রাম বাংলায় গর্জন, বিজেপির বিসর্জন। জেলায় জেলায় গর্জন, বিজেপির বিসর্জন। জনজাতির গর্জন, বিজেপির বিসর্জন। সব কমিউনিটির গর্জন, বিজেপির বিসর্জন। পাড়ায় পাড়ায় গর্জন, বিজেপির বিসর্জন। উদ্বাস্তুদের গর্জন, বিজেপির বিসর্জন। মতুয়াদের গর্জন, বিজেপির বিসর্জন। রাজবংশীদের গর্জন, बीजेपी विसर्जन। संख्यालघु भाई लोग बहन लोग, क्या दिल में दुख है ना, तो आवाज जोर से बोलो। रमजान मास आ रहा है, रोजा भी करो, अल्लाह आपको रोजा कबूल करे इंशाल्लाह। और साथ साथ में बीजेपी को वापस भेज दो, वो जैसा किसी को और नहीं मार सकता है, नहीं लूट सकता है। মনে রাখবেন, আমরা যতদূর সম্ভব প্রার্থী দেওয়ার চেষ্টা করেছি মনের মতো। দু একজনকে হয়তো দিতে পারিনি, তাদের জন্য আমি দুঃখিত। তাদের আমি বিধানসভা ইলেকশন আসছে বা অন্যান্য দলের পজিশন আছে, তাদের নিশ্চয়ই আমি দেব, কোথাও না কোথাও সুযোগ করে দেব। কিন্তু যা দিলাম এটা দলের। মনে রাখবেন, তৃণমূল ভার্সেস বিজেপি, এখানে কংগ্রেস সিপিএম ওদের সাথে লড়াই চলবে। তৃণমূল কংগ্রেস এখানে বাংলায় একা লড়বে, আসামেও লড়বে, ইউপিতেও লড়বে। একটা সিটে অখিলেশের সাথে কথা হয়েছে, মেঘালয় আমরা বিরোধী দল, মেঘালয় তো লড়ব। আর দেশ কোন পথে চলবে তৃণমূল কংগ্রেস ঠিক করবে, বেঙ্গল ঠিক করবে, বাংলায় দিশা দেখাবে, বাংলায় পথ দেখাবে, বাংলায় রাস্তা দেখাবে। অনেকক্ষণ রৌদ্রে আপনারা অনেক কষ্ট করেছেন। আমি আর আমার টাইম না নিয়ে আমি বলবো, মানুষের অধিকারে বঞ্চিত করেছো যারে, সম্মুখে দাঁড়ায় রেখে তবু কোলে দাও না স্থান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। রেডি থাকো, হাত দিয়ে বলো সূর্যের আলো রুখতে পারে কি কেউ, তাই জোর করে নির্বাচন করে রোখা যাবে না তৃণমূলের জেতার ঢেউ। এটা মানুষের ঢেউ, এটা মানুষের তুফান, এটা মানুষের তর্জন, এটা মানুষের গর্জন। এটুকু বলে বলবো, আমি বলবো ব্রিগেডের গর্জন, আপনারা বলবেন বিজেপির বিসর্জন। ব্রিগেডের গর্জন। আমার থেকে আপনাদের গলা কি করে আসতে হলো? ব্রিগেডের গর্জন, ব্রিগেডের গর্জন, মতুয়ার গর্জন, রাজবংশীর গর্জন, আদিবাসীদের গর্জন, লোকশিল্পীর গর্জন, সংখ্যালঘুদের গর্জন, মতুয়াদের গর্জন, জঙ্গলমহলের গর্জন, সারা বাংলার গর্জন, উত্তরবঙ্গেও গর্জন, দক্ষিণবঙ্গেও গর্জন, চারিদিকে গর্জন, গর্জন গর্জন, গর্জন গর্জন, গর্জন গর্জন, গর্জন গর্জন। আমি এবার আপনাদের জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জয় বাংলা বলে, জয় জোহর, আসসালামু আলাইকুম, সত শ্রী আকাল জি, নমস্তে সব বলে এবার আমি আমাদের প্রার্থীর নাম ঘোষণা করতে চলেছি। আমি অভিষেককে বলবো, অভিষেক অরূপর ববি, ইন্দ্রনীল চারজন যাও, চন্দ্রিমাকে নিয়ে নাও, তোমরা প্রার্থীদের নিয়ে এসো। আর অভিষেক তুমি নামগুলো অ্যানাউন্স করো, তাহলে আমি ওদের নিয়ে র্যাম্পে হেঁটে দেখিয়ে দেবো। ওরা নামগুলো অ্যানাউন্স করবে। ইন দ্য মিন টাইম সবার সাথে ওদের পরিচয় করবার জন্য আমি 42 জন প্রার্থী নিয়ে আমি র্যাম্পে হাঁটবো, তাহলে আপনারা সবাইকে দেখে নেবেন।
নমস্কার। দলনেত্রীর অনুমতি নিয়ে এই যুদ্ধে, এই লড়াইয়ে বাংলার হয়ে বাংলা বিরোধীদের বিরুদ্ধে যারা লড়াই করবেন, আমি একে একে নাম ঘোষণা করব। নামগুলো ঘোষণা করার পর পিছনে যে স্ক্রিন রয়েছে, আপনারা সেই স্ক্রিনের প্রার্থীর ছবি সহ, প্রার্থীর নাম সহ, যে নির্দিষ্ট লোকসভা কেন্দ্র থেকে তিনি লড়ছেন তার বিস্তারিত ছবি দেখতে পাবেন। এবং বাংলার মূল যোদ্ধা যারা, কুচবিহার থেকে শুরু করে কাকদ্বীপ, দার্জিলিং থেকে দেগঙ্গা, যে ৪২ জন প্রার্থী লড়াই করছে, আমি একে একে সবার নাম ঘোষণা করব। আমি প্রথমেই শুরু করছি কুচবিহার। কুচবিহার থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী ২০২৪ সাধারণ নির্বাচনে বাংলার হয়ে লড়াই করবেন জগদীশ চন্দ্র বাসুনিয়া। এরপর আলিপুরদুয়ার থেকে লড়াই করবেন বাংলার প্রার্থী, জনপ্রিয় রাজ্যসভার সাংসদ এবং আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রকাশ চিক বড়াইক। জলপাইগুড়ি থেকে বাংলার হয়ে বাংলার বিরোধীদের পক্ষে বা বাংলার বিরোধীদের বিরুদ্ধে লড়াই করবেন নির্মল চন্দ্র রায়, ধূপগুড়ির বিধায়ক। উপনির্বাচনে আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে জিতেছেন এবং ধূপগুড়িকে মহকুমায় যাতে রূপান্তরিত করা যায় তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। সেই নির্মল চন্দ্র রায় জলপাইগুড়ি থেকে তৃণমূল কংগ্রেসের প্রতিদ্বন্দ্বী হতে চলেছে। এরপর দার্জিলিং থেকে জোড়াফুলের প্রার্থী গোপাল লামা। তারপর রায়গঞ্জ থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী। বালুরঘাট থেকে বাংলার হয়ে সবথেকে বড় বাংলা বিরোধী, বিজেপি ইতিমধ্যেই নাম ঘোষণা করেছেন তাদের রাজ্য সভাপতি। আমরা বালুরঘাটের ভূমিপুত্র, লোকসভার মাটির মানুষ এবং রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রর নাম ঘোষণা করছি বালুরঘাট থেকে। এরপর মালদা উত্তর থেকে বাংলার হয়ে এবং তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করবেন প্রাক্তন আইপিএস এবং দীর্ঘদিন মানুষের জন্য কাজ করেছেন প্রসূন ব্যানার্জি। মালদা দক্ষিণ থেকে তৃণমূলের হয়ে লড়াই করবেন শাহনওয়াজ আলী রেহান, অত্যন্ত জনপ্রিয়, সুদক্ষ, অক্সফোর্ডে পিএইচডি করেছেন এবং মালদারি ছেলে। বাংলার হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন মালদা দক্ষিণ থেকে শাহনওয়াজ আলী রেহান। এরপর জঙ্গিপুর থেকে লড়াই করবেন খলিলুর রহমান। এরপর বহরমপুর থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, বাংলার প্রার্থী, ভারতবর্ষের অন্যতম ক্রিকেটের তারকা, কেকেআর টিমেও দীর্ঘদিন খেলেছেন, আমাদের সকলের অত্যন্ত প্রিয় এবং জনপ্রিয় ক্রিকেটার ইউসুফ পাঠান। বহরমপুর থেকে লড়াই করবেন ইউসুফ পাঠান। মুর্শিদাবাদ থেকে লড়াই করবেন আবু তাহের খান। কৃষ্ণনগর থেকে বাংলার হয়ে এবং তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করবেন মহুয়া মৈত্র। রানাঘাট থেকে লড়াই করবেন রানাঘাট
কৃষ্ণগঞ্জের ছেলে, বনগাঁ দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী। বনগাঁ থেকে লড়াই করবেন বিশ্বজিৎ দাস। ব্যারাকপুর থেকে লড়াই করবেন পার্থ ভৌমিক। দমদম থেকে লড়াই করবেন দীর্ঘদিনের জনপ্রতিনিধি, মানুষের সর্বক্ষণের সাথী প্রফেসর সৌগত রায়। বারাসাত থেকে লড়বেন ডক্টর কাকলি ঘোষ দস্তিদার। বারাসাত থেকে লড়াই করবেন ডক্টর কাকলি ঘোষ দস্তিদার। বসিরহাট থেকে লড়াই করবেন হাজি নুরুল ইসলাম। হাজি নুরুল ইসলাম। জয়নগর থেকে লড়াই করবেন প্রতিমা মণ্ডল। মথুরাপুর থেকে লড়াই করবেন যুব নেতা এবং মানুষের সর্বক্ষণের কর্মী, এলাকার ভূমিপুত্র বাপি হালদার। ডায়মন্ড হারবার থেকে লড়াই করবেন আমি জানি না কে লড়াই করবে, না বললে তো দেখা। ডায়মন্ড হারবার থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আমাদের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। যাদবপুর থেকে মামাটি মানুষ এবং বাংলার প্রার্থী তৃণমূল যুব কংগ্রেসের পশ্চিমবঙ্গের সভানেত্রী সায়নী ঘোষ। কলকাতা দক্ষিণ থেকে লড়বেন মালা রায়। কলকাতা উত্তরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী, বর্ষিয়ান রাজনীতিবিদ এবং প্রবীণ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। হাওড়া থেকে লড়বেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং বাংলার প্রার্থী ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়। উলুবেড়িয়া থেকে লড়বেন সাজদা আহমেদ। শ্রীরামপুর থেকে লড়বেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। হুগলি থেকে বাংলা এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী, বাংলার দিদির সাথে বাংলার আরেক দিদি নম্বর 1 রচনা বন্দ্যোপাধ্যায়। আরামবাগ থেকে লড়বেন মিতালি বাগ। তমলুক থেকে লড়াই করবেন, কে লড়বেন? ভাতৃপ্রতিম দেবাংশু ভট্টাচার্য। কাঁথি থেকে বাংলার প্রার্থী, পূর্ব মেদিনীপুরের মানুষের সর্বক্ষণের কর্মী, ভূমিপুত্র, পটাশপুরের জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক। ঘাটাল থেকে লড়বেন দীপক অধিকারী দেব। ঝাড়গ্রাম থেকে লড়বেন পদ্মশ্রী এবং বঙ্গবিভূষণ কালীপদ সরেন। ঝাড়গ্রাম থেকে বাংলার প্রার্থী, পদ্মশ্রী এবং বঙ্গবিভূষণ কালীপদ সরেন। মেদিনীপুর থেকে লড়বেন জুন মালিয়া। পুরুলিয়া থেকে লড়বেন শান্তিরাম মাহাতো। বাঁকুড়া থেকে লড়বেন তালডাংরার বিধায়ক অরূপ চক্রবর্তী। বর্ধমান পূর্ব থেকে লড়াই করবেন ক্যালকাটা মেডিকেল কলেজে কর্মরত অ্যাসোসিয়েট প্রফেসর অফ সাইকিয়াট্রি ডক্টর শর্মিলা সরকার। বর্ধমান দুর্গাপুর থেকে বাংলার প্রার্থী
তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদ। আসানসোল থেকে লড়বেন শত্রুঘ্ন সিনহা। বোলপুর থেকে লড়বেন অসিত কুমার মাল। এবং শেষ বীরভূম থেকে লড়াই করবেন জনপ্রিয় অভিনেত্রী এবং দক্ষ জনপ্রতিনিধি শতাব্দী রায়। আমি সকলকে অনুরোধ করব এই ৪২ জন বাংলার সৈনিককে আপনারা আশীর্বাদ করে, বিষ্ণুপুরটা আমার বলা বাকি আছে, বিষ্ণুপুর থেকে লড়াই করবেন সুজাতা খাঁ। এই ৪২ জন প্রার্থীকে আপনারা আশীর্বাদ করে সুজাতা মণ্ডল খাঁ বিষ্ণুপুর থেকে লড়াই করবে, ও লড়াকু মেয়ে। আপনারা এই বাংলার প্রত্যেকটা সৈনিককে আশীর্বাদ করে বাংলা বিরোধী শক্তিদের যাতে বাংলার মাটি থেকে আমরা উৎখাত করে ফেলতে পারি, আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত, তৃণমূল কংগ্রেসের হাত আরো শক্তিশালী করবেন। মাথায় রাখবেন, কেন্দ্রে যেই ক্ষমতায় আসুক, বাংলায় সর্বত্র তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জেতান। আমি এটা কেন বলছি, তার কারণ 14 সালে আপনারা 34 জন সাংসদকে বাংলা থেকে জিতিয়ে দিল্লিতে পাঠিয়েছিলেন। নরেন্দ্র মোদী হয়তো ভারতের প্রধানমন্ত্রী হয়েছিল, কিন্তু গায়ের জোরে গাজোয়ারি করে বাংলার 10 পয়সা আটকে রাখতে পারেনি। পরবর্তীকালেও 2019 সালে আপনারা অর্ধেক বাংলা 18টা সংসদ বিজেপিকে উপহার দিলেন। পরের দিন থেকে বাংলার মানুষের জল, কল, রাস্তা, 100 দিনের কাজ সব টাকা বন্ধ। সুতরাং এটা প্রতিষ্ঠিত, বিজেপি জিতলে আপনি আপনার অধিকার থেকে বঞ্চিত হবেন, আর তৃণমূল জিতলে আপনার অধিকার আপনি পাবেন। তাই অধিকারের পক্ষে আগামীর ভোট। আর আমি খালি একটা কথা বলবো, এটা নির্বাচন বা নির্বাচিত করার ভোট নয়, এটা প্রতিবাদের ভোট, প্রতিশোধের ভোট, প্রতিরোধের ভোট, বিজেপিকে উৎখাত করে বাংলা ছাড়া করার ভোট, বাংলা বিরোধীদের ঝেঁটিয়ে বিদায় করার ভোট। আর আজকের ব্রিগেডে বাংলার মানুষ তা প্রমাণ করে দিয়েছে। আগামী দিন তৃণমূল কংগ্রেস এবং বাংলার হাত শক্তিশালী করুন। আপনার অধিকার থেকে আপনাকে কেউ বঞ্চিত করতে পারবে না যতদিন মামাটি মানুষের সরকার এই বাংলায় রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। আমি আরেকবার সকলকে ধন্যবাদ জানিয়ে, প্রণাম জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে একটা ছোট্ট ঘোষণা করব। কিছু সংগঠন রয়েছে, জঙ্গলমহল থেকে শুরু করে কিছু নমশূদ্র, রাজবংশী, মতুয়া ভাইদের সাথে যারা দীর্ঘদিন ধরে কাজ করেছেন, এমন প্রায় 50টি গণসংগঠন আজকে তাদের প্রতিনিধিকে আমাদের এই মঞ্চে পাঠিয়েছে। আমরা সম্মানিত, আমরা আপ্লুত, আমরা গর্বিত, আমরা অভিষিক্ত। এবং তাদের প্রতিনিধিরা এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লড়াইয়ে, বাংলার এই লড়াইয়ে সর্বস্তরে তাদের কর্মী সমর্থকদের নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতি আজকের এই মঞ্চ থেকে সমর্থন ঘোষণা করছে। আমি নামগুলো চন্দ্রিমা ভট্টাচার্যকে অনুরোধ করব একবার পড়ে দেওয়ার জন্য, তারপর জাতীয় সঙ্গীত গেয়ে আমরা আজকের সভা শেষ করব। তার আগে আমি একটু স্লোগান দেব। নিশ্চয়ই। নামগুলো বলে দিক আগে, লাইনে 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 সব লাইনে। চন্দ্রিমা ভট্টাচার্যকে অনুরোধ করব নামগুলো একবার পড়ে দেওয়ার জন্য। আর প্রতিনিধি যারা আছে তারা এক এক করে স্টেজের উপরে উঠে আসুন। প্রথমেই পশ্চিমবঙ্গ বাউরি সমাজ উন্নয়ন সমিতি, তার সম্পাদক রাজ্যের বাবলু বাউরি এবং স্বরূপ বাউরি পুরুলিয়ার জেলা সম্পাদক। তারপর পশ্চিমবঙ্গ আদিবাসী একতা পরিষদ, শঙ্কর হাসদা সভাপতি, রবীন্দ্রনাথ সোরেন সহ সম্পাদক। আদিবাসী ভূমিজ মহিলা জুয়ান গাঁওতা, তার নেত্রী ছবি সিং। ঝাড়গ্রাম কল্যাণী সিং, ছবি সিং এবং কল্যাণী সিং।
ঝাড়গ্রাম জেলা আদিবাসী ভূমিজ সমাজ রূপচাঁদ সিং সর্দার এবং পরিতোষ সর্দার। আদিবাসী ভূমিজ ভাষা পরিষদ মুচিরাম সিং, নিত্যলাল সিং, বিশ্বনাথ সর্দার। মুন্ডা প্রতিনিধি নির্মল সিং, সুব্রত সিং। রাজি পাড়হা স্বর্ণ প্রার্থনা সভা ভারত, তার থেকে আসছেন দেবদুলাল মুর্মু। এরপর পুরুলিয়া জেলা তফসিলি জাতি বাউরি সমাজ কল্যাণ সমিতি দয়াময় বাউরি। একটু তাড়াতাড়ি পড়ো। পূর্বাঞ্চল আদিবাসী কুর্মী সমাজ সুনীল কুমার মাহাতো। মেদিনীপুর লোধা সবর কল্যাণ সমিতি বলাইচন্দ্র নায়েক অনাদি দণ্ডপথ। পশ্চিমবঙ্গ ভূমিজ মুন্ডা কল্যাণ সমিতি রামপদ সিং সর্দার, কৃষ্ণপদ সিং সর্দার। বঙ্গীয় আদিবাসী মাহালি সমাজ কল্যাণ সমিতি ধীরেন মাহালি। সুন্দরবন আদিবাসী জাগরণ সমিতি রেণুকা সর্দার, কণিকা সর্দার। সংগ্রামী আদিবাসী মঞ্চ সুবল চন্দ্র সর্দার, নারায়ণ সর্দার। ভারতীয় আদিবাসী ভূমিজ সমাজ ধনঞ্জয় সর্দার, বাবলু সিং পাতার, রামকৃষ্ণ সিং পর্দার। পুরুলিয়া জেলা বাউরি সমাজ পিন্টু বাউরি। রাঢ় বঙ্গ বাউরি সমাজ দেবনাথ বাউরি। অল বেঙ্গল দলিত সমাজ কল্যাণ সমিতি প্রদীপ বান্সফোর আর বীরা রাজু। এবার বলুন তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। আমরা কারা? তৃণমূল। লড়ছে কারা? তৃণমূল। লড়বে কারা? তৃণমূল। খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, জিততে হবে, জিততে হবে, জিততে হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। খেলা হবে, আমি বলবো খেলা হবে, আপনারা বলবেন জিততে হবে। খেলা হবে, জিততে হবে, খেলা হবে, জিততে হবে, খেলা হবে, জিততে হবে, খেলা হবে। জিততে হবে। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম। বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস, মামাটি মানুষ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।